ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। আলোচিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী এই মিছিল করা হয়। সিরাজগঞ্জে বেলা 12টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের এসএস রোড হয়ে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী জুবায়ের আল ইসলাম সেজান, আব্দুস সবুর তালুকদার, মুনতাসির মেহেদি হাসান সহ অন্যান্যরা। নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে শহরের কানাইখালী জনতা ব্যাংক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক শিশির মাহমুদ সহ অন্যান্যরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দ্রুত এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। অপরদিকে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখাও। জামালপুরে বিক্ষোভ করেছে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 5 রাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন আফরিন জান্নাত আখি, মিজানুর রহমান ও মাহমুদুল হাসান বিবেক। পৃথিবীর কোন প্রান্তে এরকম হত্যাকাণ্ড দেখিনি। রাজবাড়ীতে সকাল 11টার দিকে রাজবাড়ী জেলা স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা স্কুলের সামনে থেকে বের হয়ে পান্না চত্বর হয়ে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন তাহসিন বিন আতিয়ার তামিম, নয়ন মুন্সি, ইব্রাহিম খলিল, হৃদয় খান সহ অন্যান্যরা। এদিকে নরসিংদী বড় বাজারে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাজারের ব্যবসায়ীরা। শনিবার সকাল 10টায় বড় বাজার এলাকায় এই মিছিল ও সমাবেশে নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি শাহিন শাহ শানু বক্তব্য রাখেন। এ সময় ব্যবসায়ীরা 2 দিনের মধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে সেখানে নির্যাতন করা হয়, টাকা উদ্ধার করা হয়। রংপুর নগরীর জেলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি প্রায় 3 কিলোমিটার অতিক্রম করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাইদ চত্বরে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা মানুষ মারার অধিকার কে দিল রে জানোয়ার, চাঁদাবাজির রাজনীতি একসাথে চলে না, চাঁদাবাজদের আস্তানা এই বাংলায় হবে না, যুবদল মানুষ মারে, ইন্টেরিম কি করে বলে স্লোগান দিতে থাকে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বসে থেকে মিছিলে যাতে কেউ হামলা করতে না পারে সেটি তদারকি করেন। পরে আবু সাইদ চত্বরে সমাবেশ করেন তারা। বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল, তারা কিন্তু ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।